আমি তোমাকে যে এটা মেখে কিন্তু আমি ফর্সা হয়ে গেছি, ঠিক আছে? কি চল সকালে ঘুম থেকে উঠেই স্নান টান করে একদম কাজ শুরু করে দিয়েছি। আর দেখো সমস্ত জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম। এই যে দেখো আমি বসে আছি এখন ছাদে বসে ক্রিম মাখছি। আর পাশে বোন বসে আছে, বোন বসে কত রকম কথা বলছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। জানো বন্ধুরা, এই যে এত কিছু মাখে না আমি তোমাকে যে এটা মেখে কিন্তু আমি ফর্সা হয়ে গেছি, ঠিক আছে? কি চল মানে ও বলতে চাইছে যে ও মানে এই ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে, কিন্তু আমি ক্রিম মাখছি তবু আমি ফর্সা হচ্ছি না, মানে এটাই হচ্ছে ওর বক্তব্য। আর যাই হোক, স্নান টান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় অলমোস্ট মেলা হয়ে গেছে। তো আর মানে পাশে বসে বসে আমার সাথে হচ্ছে কোম্পানি দিচ্ছে। আর আমি আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি, কেন কি অনেক জামা কাপড় ধোয়া কাচা করার ছিল, তো সমস্ত কিছু নিজের হাতেই করতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর আমার শীতকালে একটা খুব প্রবলেম হয় যে যেদিন আমি মাথা ধুই, মানে মাথায় শ্যাম্পু করি, তো ওই দিন না কিছুতেই আমার চুল শুকাতে যায় না। যদি আমি একটু বেলা করে স্নান করি তাহলে আমার কিছুতেই না চুল শুকাবে না। এটা একটা খুব প্রবলেম হয়, নয়তো ডায়ার দিয়ে শুকাতে হয়, নয়তো এরকম রোদের মধ্যে এসে দাঁড়াতে হয়। মানে এমনি যদি আমি স্নান টান করে ঘরে থাকি তাহলে কিছুতেই আমার চুল শুকাতে যায় না। আমার চুল কিন্তু খুব একটা ঘন সেরকমও না, মোটামুটি আর কি, তবু এরকম একটা প্রবলেম আমার মধ্যে হয়। শীতকালে যদি সকাল সকাল স্নান না করতে পারো, যদি একটু বেলা করে স্নান করো, তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয় স্নান করতে গেলে। আর আমি যখন মাঝে মধ্যে ছাদে স্নান করি তখন তো ভীষণ কষ্ট হয়। ছাদে স্নান করতে খুব ভালোই লাগে, কিন্তু যখন হাওয়া দেয় তখনই ভীষণ কষ্ট হয়, কেন জানি না। মানে আমি যখন স্নান করতে আসি তখনই দেখি বেশি হাওয়াটা দেয়, আর বাদ বাকি সময় অতটা দেয় না। এটা কেন আমার সাথে সবসময় হয়ে থাকে, এটা আমি নিজেও জানি না, নিজেও বুঝতে পারি না। এটা আমি অনেকেই জিজ্ঞাসা করেছি। তো যাই হোক, এটা একটা অন্য রকম কথা হয়ে গেল। তো দেখো আমি এক এক করে জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। শীতকালের রোদ তো খুব একটা থাকে না, আর জোরও নেই রোদে, তো ওই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে পরে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যেতে পারবো। আর নয়তো শুকিয়ে না গেলে পরে জামা কাপড়গুলো ঘরে নিয়ে গেলে কেমন একটা গন্ধ হয়ে যায়। আর ওই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি সকাল সকাল। আর স্নান করেই জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর ছাদে এসেছি, সাথে বোন আসবে না এটা তো হতেই পারে না। মানে আমি যেখানে যেখানে থাকবো ও সেখানে সেখানে থাকবে, এটা হচ্ছে আমার একটা লেজ বলতে পারো। আজ যাব কিন্তু আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে গোপালের বনভোজন হচ্ছে, তো গোপালদের পিকনিক হচ্ছে, সেখানেই যাব। আর কাকিমণি সকালবেলায় গিয়ে, মানে ভোরবেলায় গিয়ে গোপালকে সেখানে দিয়ে এসছে পিকনিকের জন্য। তো ওখানে হচ্ছে ইনভাইট রয়েছে, মানে সবাইকে যেতে বলেছে, তো সেখানেই যাব। মা সকালবেলায় গিয়েছিল, মা সকালবেলায় গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসছে। আর আমরা হচ্ছে দুপুরে যাব। এখন অলমোস্ট বাজে হচ্ছে 11টা, আমরা এই 12টা সাড়ে 12টার দিকে যাব। জানো তো আমাদের বাড়ির পাশেই না একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে। আর শীতকাল মানেই কিন্তু চারিদিকে মেলা বলো, তারপরে নানান ধরনের অনুষ্ঠান বলো, সেগুলো কিন্তু খুঁটিনাটি সব জায়গাতেই হয়ে থাকে। আর আমাদের এখান থেকেও শুরু হয়েছে সেরকমই একটা অনুষ্ঠান। আর ওখানে দেখো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে জানি একটা গল্প করছে। মানে আমাদের ছাদের, মানে আমাদের বাড়ির পাশে একটা ছাদ রয়েছে, ওখানে আমার জেঠি রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বোন আর কি জেঠির সাথে গল্প করছিল। তোমরা ঝটপট করে কমেন্ট করে বলো তো কার কার বাড়িতে গোপাল আছে। আমারও একটা গোপাল ছিল, যাই হোক ওটা এখন আমার কাছে নেই। আর কাকিমণির তো গোপাল রয়েছে, কাকিমণির জোড়া গোপাল। তো কাকিমণি প্রতিদিন পুজো দেয়, ডেলি পুজো দেয়। আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি একটা গোপালের অনুষ্ঠান হচ্ছে, তো ওই জন্য কাকিমণি হচ্ছে সেখানে গিয়েছে। আর এই যে এরকমভাবে আমি যে হাত নাচিয়ে কথা বলছিলাম, এটা বোনের সাথেই বলছিলাম, ও একটা কিছু ভুলভাল করেছে, তো ওই জন্য একটু ওর সাথে ওরকমভাবে কথা বলছিলাম। তো মানে বোন থাকলে পরে তো বোনের সাথে অনেক রকম মজা করা যায়, আমিও সেটা করি, সবসময়ের জন্যই করি। আর ও না ভীষণ মানে
মানুষ ভালোবাসে, মানে যে কোনো মানুষ যদি ওর কাছে আসে তাহলে ও খুব কাছে মানে আপন করে নেয় চট করে। এটা ওর একটা খুব ভালো জিনিস, ভালো লক্ষণ বলতে পারো। তো এই যে দেখো এখানে ও দুষ্টুমি করছিল যে আমি মানে জামা কাপড়গুলো মেলেছি যেই দড়িটাতে, মানে তারটাতে, এটা একটা তার, তো সেই তারের মধ্যে ঢুকেও দাঁড়িয়ে আছে আর জামা কাপড়গুলোকে ধরে ধরে নাড়ানাড়ি করছে। যতবার ওকে টেনে টেনে নিয়ে আসছি যে ওখানে যাস না, জামা কাপড়গুলো পরে যেতে পারে, নয়তো দড়িটা ছিঁড়ে যেতে পারে, কেন কি ওটা ভীষণ একটা হালকা রয়েছে, মানে অনেক দিনের তো ওই জন্য। আর ও কী করছে, ওগুলো ধরেই ও টানাটানি করছে বারবার করে। এই যে দেখো হাত দিয়ে ধরে রেখেছে যাতে হচ্ছে, মানে এটা হচ্ছে ওর দুষ্টুমি করা, মাঝে মধ্যে এরকম খুঁটিনাটি দুষ্টুমি করে। টানাটানি করলে পরেও শোনে না, বকা দিলে পরেও শোনে না, ছোট মানুষ তো। তোমরা কে কে বাচ্চাদের এরকম জ্বালাতন সহ্য করো? আমি তো প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই সহ্য করি, মানে বকা দিই বা হচ্ছে মানে আমি বকা দিই কি কাকিমুনি বকা দিই, যেই বকা দিক না কেন ও কোনো কথা শোনে না, ও ওর মতন কাজ করতে থাকে। তো ও হচ্ছে এরকম ধরনেরই। আর একটা বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে পরে কি হয়, বাড়িটা এমনি সবসময়ের জন্য জমজমাট হয়ে থাকে। আর আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ ননস্টপ কথা বলেই যাচ্ছে। তোমরা জাস্ট একটু ফলো করে দেখো কি করছে। এই যে জামা কাপড়গুলো মেলেছি কিন্তু ঠিক করে, আরও দেখো একটা একটা করে সরিয়ে দিচ্ছে, এই দুষ্টুমিগুলো করছে, কিন্তু ওখানে সমস্ত কিছুই ভেজা রয়েছে আর ও ভেজার মধ্যে হাত দিয়ে দিয়ে এরকম করছে। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে এখন প্রায় বললাম তো 11টা 11:30 বাজতে গেল, এখনও কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে। আর শীতকাল যেহেতু, আর আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি মাঝে মধ্যেই সকাল সকাল স্নান করি। আর আজকে যেহেতু অনেক কাজকর্ম রয়েছে, অনেক কাচাকাচি কাচা ধোয়া করেছি, তো ওই জন্য আর মানে বেলা করলাম না, একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর একটু পরেই আমরা বেরিয়ে যাব গোপালের বনভোজনে ওখানে। তো সেখানে হচ্ছে আমার কাকিমুনি আমার ভাইকে কি টুপি পরেই নিয়ে যাচ্ছে। তো ওখানে যাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরে ওর রিয়াকশানটা অন্যরকম হয়ে গেছিলো। আমি এখন ডেলি ব্লগ দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে, তাই তোমরা একটু প্লিজ সবাই ম্যানেজ করে নিও, আমাকে ভুলে যেও না। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমাকে ভুলে যেও না বলে, ওখানে সবাই অনেকেই কমেন্ট করেছো, তো সবাইকে বলবো প্লিজ পাশে থেকো আর সাথে থেকো। আর দেখো এই যে চলে এসেছি আমার বোনকে খোঁজানোর জন্য, তো ওকে নিয়েই আর কি সবসময় মানে মজা করছিলাম। বলতাম কিন্তু কি জুতো পরবা? আমি হাওয়া জুতো পরিনি। ওমা তোমার জুতো, ওমা তোমার দড়ি বাঁধা জুতো পরলাম। এই মেকআপ কইরা দড়ি বাঁধা। আমার তো ভালো জুতো ছাড়া জুতো নাই না, আমার উঁচু জুতোটা পরবো, কেউ নেবে না বলো। এই রাখো অমিত দে বাড়ি ও জুতো রেখে যেতে হবে। তাহলে জুতো পরে হেঁটে যাবি তুই, চল নে জুতো নিয়ে রাখো। কি ঝামেলা, খালি পায়ে চলো না আর খালি পায়ে হেঁটে যেতে হবে না। চল ওইখানে তো ভোগ টোক লাগাবে, ঠাকুর দেখবো। আর চলো। আর গেট দি না দিদি যাবো। চল দিদি। আরে আয় না দূর, আমাকে নিয়ে চল। আমাকে তো দিস আমাকে তুলে। আরে চেঁচাই কেন এটা? যাবো না তোর শুনে, তোর আবার কি হলো? রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে সেই বনভোজনের ওখানে, গোপালের বনভোজন যেখানে হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি। তোমরা একটু সাউন্ডও শুনতে পাচ্ছিলে আর কি আগের ভিডিওতে। দেখো ওখানে চলে এসেছি, আমাকে একটা ফোটা দিয়ে দিয়েছিল, সেই ফোটা নিয়ে একদম চলে এসেছি ওপরে। আর এখানে কি চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমার কাকি হচ্ছে টুপি পরিয়ে ভাইকে কেন নিয়ে এসেছিল এখানে। কারণ ভাই হচ্ছে প্রসাদ খেতে চায় না, কোনো অনুষ্ঠানে কোনো ঠাকুরের প্রসাদ খেতে চায় না। আর ও না পোলাওটা বেশি ভালো খায়, তো বলছিল যে এখানে পোলাও খাওয়াবে। তো তাই জন্য আমার কাকি আর কি আমার ভাইকে টেনে নিয়ে এসেছিলো, মানে আমার কাকি বলেছিল ভাইকে যে ওখানে চল, ওখানে পোলাও খাওয়ানো হবে। আর আমার মা যেহেতু সকালবেলায় এসেছিলো এখানে খেতে, তো এখানে সকালবেলায় বেশ ভালো ভালো আইটেম করেছিল।
তো ও হচ্ছে খাওয়ার লোভে এখানে এসছে আর কি ঠাকুরের অনুষ্ঠানে। ও কিন্তু কোথাও আসতে চায় না, বাচ্চা মানুষ তো মানে ওর একটু পোলাও খেতে বেশি ভালো লাগে, তো ওই জন্য ও ভেবেছে যে পোলাও খাওয়াবে, তো ওই জন্য ও যাবে। আর সকাল থেকে ও না খাওয়াই ছিল, কিন্তু এখানে এসে দেখতে পেয়েছে খিচুড়ি খাইয়েছে, খিচুড়ি আর তরকারি খাইয়েছে। তো ওটা তো ও মুখ বুজে খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে বাড়িতে গিয়ে ও মাকে বলেছে যে মা আমাকে তুমি এটা কেন করলে। ওর মা বলছিল, মানে আমার কাকিমণি বলছিল যে আমি তো জানি না যে ওখানে খিচুড়ি খাওয়াবে, আমি তো জানি দেখছিলাম যে পোলাওয়ের সমস্ত কিছু আইটেম রেডি করছিল। তো যাই হোক সেটা নিয়ে একটা হয়েছে, কেন কি ভাই তো খেতে চায় না, ওই জন্য ভাইকে টুপি পরিয়ে আর কি কাকিমণি নিয়ে এসেছিলো প্রসাদ খাওয়ানোর জন্য। এরকম মাঝে মধ্যে করতে হয়, না হলে হয় না। আর দেখো আমরা এখানে বসে পড়েছি, এত লোক ছিল কি বলবো, ভীষণ ঠাসাঠাসি ভিড় হচ্ছিল। আর এখানে দেখো আমি পরে গিয়ে গোপালের এখানে অনেক অনেক গোপাল ছিল, সমস্ত বাড়ির গোপাল ছিল, এখানে ভোগ দেওয়া হয়েছিল। আর সেই ভোগের সমস্ত প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছিল। দেখো গোপালের বনভোজন হয়েছে। তো এরকম গোপালের বনভোজনে তোমরা কে কে এন্টারটেনমেন্ট করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।